হ্যালো গাইজ, এক্সাম তো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। যে আজকে আশা করি আমার ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শেষে হচ্ছে ডাব্লিউপি বা কেপি কনস্টেবলের কাট অফ 2024-এর, যেহেতু এখন পরীক্ষা হয়নি, তো আজকে যে পরীক্ষার ডেট মানে হচ্ছে এক্সাম ডেট ডাব্লিউবিপি এক্সাম ডেট, কেপির এক্সাম ডেট, সে বিষয়ে আলোচনা করব এবং কাট অফ কত। তো এই যে তোমাদের সর্বপ্রথম জানতে হবে যে ডালবি বা কেপি কনস্টেবলের অ্যাপ্লাই কত হয়েছে। এর আগেও আমি একটা ভিডিও তোমাকে আমি এই কত অ্যাপ্লাই হয়েছে, কত অ্যাপ্লিকেশন হয়েছে, কত ফর্ম ফিল আপ হয়েছে, সেই বিষয়ে তোমার একটা আমি ভিডিও বানিয়েছি। যারা দেখোনি আমার চ্যানেলে যেয়ে নিয়ে তোমরা সেটা দেখে নাও, এক্সাম টপার চ্যানেলে যেয়ে নিয়ে দেখে নাও। যে একটি কথাই বলবো যে ডালবি এক্সামের যে এক্সাম ডেট সেটি এবং কেপি এক্সাম ডেট এটি জানার আগে তোমাকে একটা কথাই বলবো যে তোমরা পড়ছো কীরকম, তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে, কত ঘন্টা পড়ছো, সেটা হচ্ছে মেন ব্যাপার। আমি এগুলো বলবোই, তোমার এক্সাম ডেট কবে হতে পারে, কেপি এক্সাম ডেট কবে হতে পারে, কবে পরীক্ষা হতে পারে, সেটা বলে দেবো। কিন্তু তোমরা পড়ছো কত? শুধু ইউটিউবের ভিডিও দেখলে তোমাকে হবে না, তোমাকে ঠিক করে পড়াশোনাটা করতে হবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি সেটা পাস করতে পারবে, চাকরিটা পাবে। যেমন ডালবি ক্ষেত্রে পিআরবি বোর্ড নতুন একটা নিয়ম চালু করেছিল, সেটা জানো কী নিয়ম করেছে। যে আগে ডালবির ক্ষেত্রে কী হতো, যে দুটি এক্সাম হতো, কিন্তু এখন কি করেছে, এখন ডালবি পিআরবি বোর্ড এই দুটি এক্সামের পরিবর্তে শুধুমাত্র একটা এক্সামের মধ্যে সিলেকশন নেবে। এটা বুঝে নাও। আগে যখন দুটি এক্সাম নিত তখন তার কাট অফ দুরকম বের হতো, ঠিক আছে। কিন্তু এবারে যেহেতু একটা এক্সাম, যেহেতু কাট অফটা খুবটা হাই যাবে। এটা আমাকে বললেও বা না বললেও তোমার জেনে যাওয়া উচিত তোমাদেরকে যে কাট অফ এবছর আগের তুলনায়, গত বছরের তুলনায়, গত বছরের তুলনায় এবছর 2024-এর এক্সামের পরীক্ষা যে কাট অফ তা একটু বেশি যাবেই, তাই না? তো তোমরা জানো যে একটি এক্সাম করেছে, তো সেরকম কাট অফ তো হাই যাবেই, ঠিক আছে। প্রথমে এই কথাটা বললাম। তো যারা পড়াশোনা ঠিকমতো করছো না, তা তো আগে বাদ হয়ে যাচ্ছ, মাঠ তো পরে কথা, আগে তো বাদ হয়ে যাচ্ছ, তো তারা স্বপ্ন দেখে লাভ নেই। তোমার যদি স্বপ্ন দেখতে হয় সেটাকে পুরা করার জন্য পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। তো একটা কথা বলবো, ডালবির এক্সাম যে পিআরবি বোর্ডের ক্ষেত্রে একটি এক্সাম হবে আর দুটি এক্সাম হবে না, ঠিক আছে। আর একটা করবো কেপির ক্ষেত্রে সেরকম কিছু নিয়ম, কেপির মধ্যে যেরকম ছিল, যেরকম হতো পরীক্ষা দুটি যেভাবে হতো সেভাবে নিয়ম করা আছে, কিন্তু শুধুমাত্র ডালবির ক্ষেত্রে, মন দিয়ে শুনবে বন্ধুরা, শুধুমাত্র ডালবির ক্ষেত্রে দুটি এক্সামের পরিবর্তে কী করা হয়েছে, একটি এক্সাম শিডিউল করা হয়েছে। তাহলে কাট অফটা বেশি যাবে। তো কয়েকজন বন্ধু বলছে, কয়েকজন আমার সাবস্ক্রাইবাররা বলছে, স্যার কাট অফ কত যাবে, এই সেফ স্কোর কত থাকবে, কত পেলে আমরা সেফ জোনে থাকবো, বিভিন্ন রকমের প্রশ্ন, বিভিন্ন রকমের কমেন্ট। কী করবো বলো? সেই কমেন্টের উত্তর তো আমাকে এই ভিডিওটি আজকে দিতে হবে। তো দেখো, যারাই কমেন্ট করছো আমাকে যে কত নম্বর পেলে আমি চাকরিটা পাবো বা কাট অফ কত যেতে পারে দাদা আগের বছর তুলনায়, তো একটা কথাই বলবো যে কাট অফ যেতে পারে কত, কাট অফ আগের তুলনায় বেশি যাবে। তোমরা সবাই জানো আগের তুলনায় কাট অফ এবারে ডালবির ক্ষেত্রে বেশি যাবে, যেহেতু একটা পরীক্ষা। আর স্যাপ কত, স্যাপ স্কোর কত পেলে আমরা সুরক্ষিত থাকবো, যে আমি চাকরিটা পাবো বা আমি মাঠে আমার ডাক পড়বে, কত নম্বর পেলে, সেটা আমি ভিডিও শেষে সেটা আলোচনা করব যে কত নম্বর পেলে তোমরা মোটামুটি তোমরা মাঠের জন্য ডাক পাবে। তার আগে ডালবির এক্সাম ডেট, কবে এক্সাম হবে, এটা তো মেন প্রশ্ন রয়েছে সবার মধ্যে দিয়ে, যে এক্সামটা কবে হবে। ফর্ম ফিল আপ খুব তাড়াহুড়ার মধ্যে হয়ে গেল, তো এক্সামটা কবে হবে, এবছরে হবে না আগের বছর হবে? তো না, একটা তোমরা শিওর থাকো, ডালবির এক্সাম তোমাদের 2024 এক্সামটা হবে, আর সেটি হবে আশা করি আগস্টে তোমাদের এক্সামটা হচ্ছে, ঠিক আছে। আগস্টের মধ্যে এক্সাম তোমাদের হবে, ডালবি এক্সাম আগস্টের মধ্যে হবে। তাহলে সময় আর বেশি নেই, কয়েকটা হাতে গোনা একটা দুটো মাস তোমার হাতে রয়েছে, ঠিকঠাক করে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে, যেহেতু তোমার এক্সাম তোমাদের আগস্ট মাসের মধ্যেই হতে পারে, ঠিক আছে। তো সেইভাবে তোমাকে পড়াশোনাটা তোমাকে করতে হবে, আগস্ট মাসে তোমার টার্গেট ঠিকভাবে পড়াশোনাটা করতে হবে বন্ধুরা, ঠিক আছে। সেক্ষেত্রে যদি আলোচনা করি ক্যাপির ক্ষেত্রে সেমেও
আগস্টের মধ্যে এরও সম্ভাবনা পরীক্ষা হতে পারে, আগস্টের মধ্যে এরও পরীক্ষা সম্ভাবনা হতে পারে। তো ডাব্লিউবির এক্সাম এবং ক্যাপের এক্সাম মোটামুটি একটি মাসের বা কয়েকটা দিনের অন্তর পরীক্ষাগুলোটা হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার। আবার হচ্ছে যেটা মেন বিষয় ছিল যে কাট অফ পড়ে যেতে পারে, যেহেতু এখনো এক্সাম হয়নি সেহেতু কাট অফটা ঠিকমতো বলা যাবে না, একটা অনুমান বলা যেতে পারে যে এ তো যেতে পারে একটা ম্যাক্সিমাম, ঠিক আছে, অত যেতে পারে, যেটা ওর পরীক্ষাটা হয়নি। তো এটা আমরা একটা অভিজ্ঞতা বলি যে সেভ স্কোর কত পেলে আমি মাঠে ডাক পাবো, হ্যাঁ আমি মাঠে ডাক পাবো, কত পেলে আমি মাঠে ডাক পাবো, কত নম্বর পেলে আমি সেভ জোনে থাকবো, এটা মেন পয়েন্ট, কত পেলে আমি। তো এখানে একটা প্রশ্ন রয়েছে, যেহেতু তোমাদের ডাব্লিউবির ক্ষেত্রে যে আলোচনা করি, যেহেতু তোমাদের একটি এক্সাম রয়েছে, একটি এক্সামের ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লাই ফর্ম ফিল আপ মোটামুটি 10 লাখের মতন হয়েছে, 10 লাখের মতন অ্যাপ্লাই হয়েছে, বুঝে নাও। যদি 10,000 ভ্যাকেন্সি, তা 10 লাখ অ্যাপ্লাই, 10.5 লাখ 10 লাখ অ্যাপ্লাই হয়েছে, সে হিসেবে তোমার সেভ স্কোর খুব একটু উপরেই যাবে বন্ধুরা, বললে হবে না, যারা অনেক বেশি বলছে একটু উপরেই ধরে মানে চলতে হবে তোমাদের সেভ স্কোর। যেহেতু তোমাদের একটা এক্সাম, দুটি এক্সাম হলে একটু কাট অফ বা সেভ স্কোরটা কম থাকতো, কিন্তু একটা এক্সাম একটু সেভ স্কোরটা বেশিই যাবে। তো 10 লাখ অ্যাপ্লাই, 10 লাখের ম্যাক্সিমাম 10 লাখ অ্যাপ্লাই হয়েছে এবং 10,000-এর মতো ভ্যাকেন্সি, তো বুঝে নাও কতটা ডিফারেন্স রয়েছে। তো আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলি বা এসসিকে বলি বা ওবিসি এ বা ওবিসি বি বা এসটিদের ক্ষেত্রে বলি, তো এসটিদের ক্ষেত্রে সব ক্ষেত্রেই তার কাট অফ বা সেভ স্কোর একটু কমই হয়। তো আমি যেহেতু আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি বলা হয় যে সেভ স্কোর কত, কেন ওরাই আমাকে বেশি প্রশ্ন করেছে যে দাদা সেভ স্কোর কত হতে পারে, কত মানে পেলে আমরা মাঠে ডাক পাবো। তো একটা মিনিমাম ধরে রাখো যে যদি তোমরা 65 পেয়ে থাকো, 65 যদি পেয়ে থাকো তোমরা 100% মাঠে ডাক পাবে, 65-ই মাঠে ডাক পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমি অনলি ফর আনরিজার্ভ ক্যান্ডিডেট বা এসসি বা ওবিসি বিয়ের ক্ষেত্রে বলছি। যদি তোমরা 65 পেয়ে থাকো বা 65 যদি পাও পরীক্ষাতে, তো আশা করি তোমরা মাঠের জন্য ডাক পাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেন বিষয়, যে তোমার একটা ছিল কত, এটা বলে অনেকেই কমেন্ট করবে দাদা আপনি কী করে জানলেন যে পরীক্ষায় হলো না 65 পেলেই পাবে, আপনি কি ডাব্লিউবি বোর্ডের একটা অধিকারী? না, তা নয়, একটা আইডিয়া যে মোটামুটি কত নম্বর পেলে আমি একটা চান্স পেতে পারি, সে একটা সাধারণ আইডিয়া, ঠিক আছে। ভুল দুটো কমেন্ট করবে না প্লিজ। তো একটা বলছে যে মাঠে ডাক পাবে, মানে 65 মোটামুটি পেয়ে গেলে তোমরা মাঠে ডাক তোমরা 100% পাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের বিষয় আলোচনা, যে এক্সাম ডেট মানে মোটামুটি আগস্ট মাসে এক্সাম হতে পারে এবং ডাব্লিউবি পিআর বোর্ড ওটাও এক্সামের পরিবর্তে একটি এক্সাম মানে ঠিক শিডিউল করা হয়েছে এবং তার কাট অফ তখন ঠিক দেওয়া যাবে না, একটা কাট অফ তো আমি বানিয়ে দিয়েছি, তো এক্সামের পর একটা কাট অফ আমি বানাবো, ঠিক আছে। তো এই হচ্ছে 10 লাখের উপর অ্যাপ্লাই হয়েছে, ধরা হয় ডাব্লিউবির ক্ষেত্রে ক্যাপির ক্ষেত্রে টোটাল অ্যাপ্লাই কত হয়েছে, অ্যাপ্লিকেশন কত ফর্ম হয়েছে, তো মোটামুটি 16-17 লাখ তো হবেই, 17-18 লাখ তো হবেই ডাব্লিউবিপি এবং ক্যাপির ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন হয়েছে। তো সেক্ষেত্রে কাট অফটা একটু হাই যাবে বন্ধুরা, ডাব্লিউবিপি ক্ষেত্রে একটু হাই কাট অফ যাবে এবং মাঠে ডাক পাওয়ার জন্য মোটামুটি তোমাকে 65 র্যাঙ্ক করতে হবে, 65 আনতে হবে। ওকে বন্ধুরা, এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবো এবং চ্যানেলটির সঙ্গে থাকবো। জয় হিন্দ, বন্দে মাতরম।